আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ আকাশ ভরা তারা দেখার পরে এরপরে কিন্তু খেলা আছে আফগানিস্তানের সাথে। এখন প্রশ্ন হচ্ছে যে শ্রীলঙ্কার চাইতে কি আফগানিস্তান খারাপ? যদি আমি এর অ্যান্সার খুব স্ট্রংলি দেই, অনেস্টলি দেই, সেটা হচ্ছে যে শ্রীলঙ্কার চাইতে ব্যাটিং লাইনে একটু আফগানিস্তান পিছিয়ে থাকবে। বোলিং লাইনে শ্রীলঙ্কার চেয়ে আগায় থাকবে। হ্যাঁ, হাসারাঙ্গা ভালো করেছে, ঠিক আছে। বাংলাদেশের বিরুদ্ধে যে কেউ ভালো করবে, কারণ আমাদের যেসব ব্যাটসম্যান, ও সুবহানাল্লাহ, ওগার মাল্লা মুঞ্জেও যদি মারে তাও ছক্কা পার হয় না, ওই বাউন্ডারির যে ক্যাচ ধরে। কালকে তবে পুরো টুর্নামেন্টে আপনার কি বলে, আপনি জুলিয়ন উডকে নিয়ে এসে হাতর বাটাল দিয়ে মনে করেন আপনারা প্র্যাকটিস করাইছে আমাদের প্লেয়ারদের। হাতর তো বড় বড় বাহুবলীর হাতর, তারপরে কি বলে এটা, রকি ভাইয়ের হাতর আছে, হাতর দিয়ে প্র্যাকটিস করার পরে পুরো 20 ওভারে ছক্কা মারছে হলে একটা, ঠিক আছে। চিন্তা করেন পাওয়ার হিটিং কোচের কি অবদান। কোচকে আর কি বলবো, আমাদের পোলাপানের কি অবস্থা জানেন, মোগায় মাংস না থাকলে যেটা হয় আর কি। তো বাদ দিলাম আমি কথা, একটু ফালতু কথা বাদ দিয়ে নিগেল কথায় আসি। আফগানিস্তানের সাথে বাংলাদেশের সামনে যে খেলাটা, আমি আমার ব্যক্তিগত মতামত থেকে মনে করি বাংলাদেশ যে অ্যাপ্রোচ দেখায় শ্রীলঙ্কা খেলছে, ওরকম যদি খেলে 80 রানের প্যাকেট, 80 রানে আফগানিস্তানের সাথে কিন্তু প্যাকেট হবে ভাই, এটা নিশ্চিত ধরে নেন। যদি ওই খেলাটা খেলে যে ওপেনিং টসে জিতে যদি আপনারা মনে করেন ব্যাটিং এ পাঠায়, তাহলে আপনাকে মনে করেন পানি বার হয়ে যায়, তাহলে তো সমস্যা। তাহলে আপনি এই জন্যই কিন্তু নেদারল্যান্ড সিরিজ যখন হয়েছিল বা অন্যান্য সিরিজ যখন হয়েছিল বাংলাদেশের হোমে, তখন কিন্তু বলা হয়েছিল যে ভাই অনেক সময় একটু টসে জিতে ব্যাটিংও নিতে হয়, ব্যাটসম্যান যারা আছে তাদের একটু পরখ করতে হয়। যেটা বাংলাদেশ কিন্তু সিরিজ জয়ের প্রতি মনোযোগ ছিল, তারা কিন্তু ওই আপনার যে আগে ব্যাট করবে না পরে ব্যাট করে দিকে মনোযোগ ছিল না। তো আফগানিস্তানের যে টিম কন্ডিশন সে তুলনায় যদি তৈরিদের জায়গায় মোটামুটি সাইফকে কামব্যাক করানোর চেষ্টা চলছে, সাইফুদ্দিনও ঢুকতে পারে, আহ, এবং পাশাপাশি তাসকিন ব্যাক করবে, হয়তো বা শরীফুল মাইনাস হতে পারে, শরীফুল যদিও ভালো করছে। দ্বিতীয় কথা হচ্ছে যে শ্রীলঙ্কার চাইতে কিন্তু একবারে খারাপ না কিন্তু আপনি হচ্ছে আফগানিস্তান। তো আফগানিস্তানের যে বোলিং লাইন ভাই, রশিদ খান থেকে শুরু করে নূর আহমেদ থেকে শুরু করে ফারুক থেকে শুরু করে টোটালি যেটি আছে, টোটালি বোলিং সাইড শ্রীলঙ্কার চেয়ে অনেক বেটার আমি মনে করি ব্যক্তিগতভাবে, হয়তো বা ভালো মন্দ বা ভুল হতে পারে। বাংলাদেশ যদি তাহলে আফগানিস্তানের সাথে খেলে ম্যাচ জিতবে, ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। এটা আমি মানতেই পারবো না, কখনোই সম্ভব না ভাই, কি করে ম্যাচ জিতবে। শ্রীলঙ্কার সাথে যেভাবে কোতাকুতি শুরু হয়েছে, আফগানিস্তানের বোলিং লাইনে জেতা কি সম্ভব? হ্যাঁ, হার জিত থাকবে, বাংলাদেশ কামব্যাক করবে না তা বলিনি স্ট্রংলি, কিন্তু এদের যে আচরণ, এদের যে ব্যাটিং অ্যাপ্রোচ, এদের তো দেখে বোলিং যে বল শটগুলো দিছে, এটা ভাই আমার কাছে মনে হয়নি যে এরা আসলে সত্যিকার অর্থে এরকম প্রিপারেশন নিয়ে এশিয়া কাপে গেছে। মানে বল ফালানি মনে কোনো লাইনে মোটামুটি 6 বলের মধ্যে 4টেও লাইনে যায় না, 2টা বল মনে হয় লাইনে যায়, যেখানে আপনি উইকেট পাওয়াটা কিন্তু অনেক কঠিন। তো আফগানিস্তানের সাথে ভাই সত্যিকার অর্থে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে, অনেক পিছিয়ে থাকবে। অনেক স্ট্রং একটা টিম কিন্তু আফগানিস্তান, দেখেন কি হয় সামনে। তবে পরিবর্তন বলে তৌহিদ হৃদয় বাদ পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি, আমি যেটা মনে করছি। তবে আফগানিস্তানের সাথে যদি শ্রীলঙ্কার এই খেলাটা দেয়, 80 রানের প্যাকেট কিন্তু বাংলাদেশ নাকি হারাবে আফগানিস্তানকে, প্রশ্ন সময়ের অপেক্ষা।